প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোটারি বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত রাঙ্গুনিয়া অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি গত ক্লাসে ত্রিকোণমিতি অংশের 9.2 অধ্যায়ের টিটাগুণের মান প্রয়োগ করে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় সেগুলো তোমাদেরকে করে দেখিয়েছিলাম এবং সেই সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন যা বিগত বোর্ড পরীক্ষায় এসেছে সেখান থেকে একটু ভিন্নধর্মী সৃজনশীল প্রশ্ন নিয়েও তোমাদের সাথে কিন্তু আলোচনা করেছিলাম। আজকে আমরা 9.2 অধ্যায়ের উপর কিন্তু শেষ পার্ট আজকে আমাদের। তাহলে আমরা সেখানে শেষ অংশে যে টিটাকোণের সমাধানের কথা বলা হয়েছে সেখান থেকে গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। ঠিক একইভাবে বিগত বোর্ড পরীক্ষায় যেই সৃজনশীলগুলো এসেছে ভিন্নধর্মী সেখান থেকেও আমরা সৃজনশীল নিয়ে কাজ করার চেষ্টা করব। তাহলে যে আজকে আমাদের পার্ট টিটাকোণের ত্রিকোণমিতিক অনুপাতের সমাধান। টিটাকোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানের সমাধান। এখন দেখো, আমরা তারই লক্ষ্যে টিটাকোণের মানের সমাধান করতে গিয়ে আমরা আমাদের মেইন বইয়ের যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে সেখান থেকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যেটা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বোর্ড পরীক্ষায় এসেছে, আমরা প্রথমে সেটা নিয়ে কাজ করব। তাহলে দেখো, আমাদের মেইন বইয়ের 196 পৃষ্ঠার 23 নম্বর যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে আমরা সেটা নিয়ে কাজ করছি। পৃষ্ঠা 196, 23। আমরা এখানে একটা 23 নম্বর প্রশ্ন নিলাম যেখানে বলা হয়েছে সমাধান করো sin θ প্লাস cos θ = 1। তারপর আমাদেরকে শর্ত দিয়ে রাখলো যেখানে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল θ, θ লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। তার অর্থ হচ্ছে আমাদেরকে সমাধান করতে বলেছে। তাহলে শর্ত দুইটা আমরা দেখব, শর্ত দুইটা কি প্রথমে। তাহলে দেখো, যেহেতু আমাকে বলেছে থিটা এর মান 0 সমান হবে বা বড় হবে, তাহলে এক্ষেত্রে আমরা সমান বড় আবার 90 ডিগ্রি সমান বা ছোট, তাহলে আমরা জানি এক কোণ সমান কত? এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে কোনো একটা কোণের পরিমাপ যখন এক সমকোণ হয় তখন সেখানে কোণের মান কত হয়? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে সেটা হচ্ছে এক সমকোণ। তার মানে এখানে সমকোণের কথা বলা হয়েছে। সমকোণ শব্দের অর্থ হচ্ছে যেখানে কোণ দুটা সমান কোণ হলে আমরা তাকে সমকোণ বলতে পারি। তারপর বললো আবার কি, দেখো 90 ডিগ্রির চেয়ে ছোটো হবে। 90 ডিগ্রির চেয়ে ছোটো হলে যখন কোনো একটা কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোটো হয়, 0-র চেয়ে বড় হয়, তখন তাকে কিন্তু আমরা সূক্ষ্মকোণ বলি। তাহলে একই চিত্রের মধ্যে দেখো তো, লক্ষ্য করে, সম্পূর্ণ কোণের পরিমাপ যদি 90 ডিগ্রি হয়, এখানে আমরা যদি একটা সন্নিহিত বাহু অঙ্কন করি তাহলে এখানে যে একটা কোণ পাচ্ছি, তাহলে দেখো খেয়াল করে, এই ক্ষেত্রে কি আমরা লিখতে পারি না এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এক্ষেত্রে এই দুটা কোণও হচ্ছে কিন্তু সূক্ষ্মকোণ। আমরা সূক্ষ্মকোণের সংজ্ঞা কী জানি? যে কোণের পরিমাপ 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, তাকে আমরা সূক্ষ্মকোণ বলবো। তাহলে এখানে আমরা কিন্তু থিটার মান দুইটা পাবো। দেখো, এবার আমরা আমাদের প্রশ্নে যাই। সমাধান করতে বলেছে, তাহলে দেখো প্রদত্ত সমীকরণে আমাকে বলেছে sin θ প্লাস cos θ = 1। তার মানে আমাকে এখানে থিটার মান বের করতে হবে। ভালো ত্রিকোণমিতির সূত্র যদি আমি আগে প্রয়োগ করতে যাই, আগে আমাকে এখানে দেখতে হবে এখানে যে দুইটা অনুপাত দেওয়া আছে, অনুপাত দুইটার মধ্যে কি কোনো সম্পর্ক আছে কি না। হ্যাঁ, দুইটার মধ্যে সম্পর্ক আছে। আমরা সম্পর্কের মাধ্যমেও সেটা বের করতে পারি। আবার দেখো, এটাকে কিন্তু আমরা সমীকরণটাকে বর্গ করেও এখান থেকে থিটার মান বের করতে পারি। তাহলে আমি এখানে কিন্তু বর্গের মাধ্যমে থিটার মান বের করার চেষ্টা করব। তাহলে দেখো, বা sin θ প্লাস cos θ = 1 আমরা বলেছি কি করব? বর্গ। তাহলে এটাকে আমরা বর্গ করি, উভয় পক্ষে বর্গ করলাম, উভয় পক্ষকে কি করে? বর্গ করে।
তাহলে যদি উভয় পক্ষকে বর্গ করি, দেখো এটাকে যদি আমরা কি করব, এটাকে আমরা a এর সাথে বিবেচনা করলে, এটাকে যদি আমরা সাইনকে যদি a এর সাথে বিবেচনা করি, এখানে তো আমাদের একটা প্লাস আছে, কসকে যদি b এর সাথে বিবেচনা করি, তাহলে কিন্তু এটা এখন a প্লাস b হোল স্কয়ার সূত্রকে সমর্থন করছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রকে যদি সমর্থন করে, তাহলে এক্ষেত্রে কি আমরা লিখতে পারি না, a প্লাস b হোল স্কয়ার সূত্র আমাদের তো সবারই জানা আছে। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি, দেখো লক্ষ্য করে, সাইনকে যদি সাইন থিটাকে যদি আমরা a বলি, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস 2ab সূত্র অনুসারে, তাহলে 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই তো ডান পক্ষে 1 হোল স্কয়ার, তার মানে 1 এর বর্গ করলে এক্ষেত্রে 1ই হয়। তাহলে দেখো a স্কয়ার, এটাকে যদি আমরা বলি a স্কয়ার, আর এটাকে সাইনকে যদি আমরা, দেখো এটা এভাবে লেখা যায় কিনা, a স্কয়ার প্লাস 2 সাইন থিটা মানে a, কস থিটা মানে b, প্লাস এখানে আমরা লিখতে পারি না b হোল স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি এখানে এই সূত্রকে সমর্থন করছে। এখন দেখো আমরা যেই এখানে একটা সমীকরণ পেলাম, সেই সমীকরণের মধ্যে কিন্তু একটা মিল আছে। আমরা কি মিল খুঁজে পাচ্ছি সমীকরণের মধ্যে? আমরা সমীকরণের মধ্যে মিল খুঁজে পাচ্ছি, আমরা যেই ত্রিকোণমিতিক অনুপাতসমূহের বর্গের সূত্র পড়েছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে, আমরা 9.1 অধ্যায়ে বর্গের সূত্র পড়েছিলাম, সেখানে কতগুলো ত্রিকোণমিতিক অবেদ পড়েছিলাম, যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 পড়েছিলাম, তারপর পড়েছিলাম সেক স্কয়ার থিটা মাইনাস তোমার ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা যে এখানে বর্গের সূত্রগুলো পড়েছিলাম, ত্রিকোণমিতিক অবেদ পড়েছিলাম, তাহলে সেই অবেদগুলোর সাথে এখানে আমরা মিল খুঁজে পাচ্ছি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি জানি 1, আমরা এখানে মানটা বসাবো, তাহলে এখানে আমরা মানটা বসিয়ে পাই। তাহলে দেখো আগে এক পক্ষে নিয়ে আসি, তাহলে সুবিধা হচ্ছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, আমরা কত পাচ্ছি, আমরা এখানে ইকুয়াল 1 পাচ্ছি। দেখো এখন দেখো লক্ষ্য করে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এইটা সূত্রকে সমর্থন করে, এটা ইকুয়াল টু যেহেতু 1, আমরা এখানে 1 বসাবো, তাহলে বসালে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। এখন দেখো 1কে যদি আমি পক্ষান্তর করি, তাহলে এক্ষেত্রে কি আমি লিখতে পারতেছি না 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। এটা আমরা কি করব, এক্ষেত্রে আমরা 2টাকে যদি বাদ দিতে চাই, তাহলে উভয় পক্ষকে কি করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে দেখো তো, আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে আমরা কি করলাম, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করে পাই। আমরা আমাদেরকে বের করতে বলেছে থিটা এর মান 0, কিন্তু আমরা এখানে পেয়েছি সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0। আমরা সাইন থিটাকে যদি এক্স এর সাথে বিবেচনা করি, কস থিটাকে যদি ওয়াই এর সাথে বিবেচনা করি, তাহলে এই ক্ষেত্রে দেখো তো, সাইন থিটাকে এক্স এর সাথে বিবেচনা করলাম, ওয়াই কস থিটাকে ওয়াই এর সাথে বিবেচনা করলাম, তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি এক্স ওয়াই ইকুয়াল টু 0। আমরা বীজগণিতীয় রাশির সাথে যদি তুলনা করি, বীজগণিতে আমরা একটা সূত্র জানি, যেখানে বলা হয়ে থাকে দুটি বীজগণিতীয় রাশির গুণফল যদি শূন্য হয়, এক্ষেত্রে প্রত্যেকটা রাশির মান আলাদা আলাদা শূন্য হবে। যেহেতু এক্স ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 হবে, ওয়াই ইকুয়াল টু 0 হবে। আমরা এখানে এই সূত্রটাকে ইউজ করব। তাহলে দেখো হয়, তাহলে এখন কি আমরা লিখতে পারি না, যখন আমাকে থিটা এর মান বের করতে বলে, এরকম দুইটা অনুপাতের গুণফল আসলে তখন কিন্তু আমরা এইভাবে লিখি, হয় ওই যে ওই সূত্র থেকে, বীজগণিতীয় সূত্র থেকে, হয় সাইন থিটা ইকুয়াল টু 0, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0। এখন দেখো আমরা সাইন থিটার মান কত পেয়েছি, 0 পেয়েছি। এখন সাইনের কোণের পরিমাপ কত হলে এর মান 0 হয়, আমরা এটা 4 ডিগ্রির জন্য আমরা তখন কি পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে থিটা এর মান এখানে, থিটা এর কোণ কত, থিটা সমান এখানে 0 ডিগ্রি, থিটা সমান কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসাচ্ছি, দেখো তো, বা সাইন থিটা ইকুয়াল টু, তাহলে সাইন থিটার মান কখন 0 হচ্ছে, যখন সাইন 0 ডিগ্রি হবে। এই তো দেখো উভয় পক্ষে সাইন আছে, তাহলে সেটা বাদ যাবে, সেটা তোমাদের জানা বিষয়। তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এখানে আমরা থিটার একটা মান পেয়েছি, সুতরাং থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আমরা একটা মান পাইলাম, আমাদের যে শর্ত দিয়েছিল, দেখো তো থিটা এর মান বলেছে আমাদেরকে
জিরোর সমান হবে, টিটার মান কিন্তু আমাদেরকে বলেছে 0 এর সমান হবে এবং 0 চেয়ে বড় হবে, তাহলে আমরা টিটার মান কিন্তু 0 ডিগ্রি আরেকটা রাশি, অথবা আরেকটা রাশি থেকে আমরা দেখি কি বের হচ্ছে, অথবা cos θ = 0, তাহলে cos θ = 0, যেহেতু x y = 0, x = 0, y x দেখো x sin θ, তাহলে x = 0, cos θ = y, y = 0। এখন দেখো আমরা একইভাবে আবার চার্টের দিকে একটু লক্ষ্য করি, এই cos এর মান 0 হবে যখন cos এর কোণের পরিমাণ 90 ডিগ্রি হবে, তাহলে এখানে আমরা cos θ = 0 কখন লিখতে পারবো, যখন cos θ এর মান cos 90 ডিগ্রি হচ্ছে। তাহলে দেখো একইভাবে উভয় পক্ষ থেকে cosটা বাদ যাচ্ছে, যেহেতু উভয় পক্ষের মান একই, তাহলে আমরা লিখতে পারি θ = 90 ডিগ্রি। আমরা থিটার যে দুইটা মান পেয়েছি সেটা আমাদের উক্ত সত্যকে সমর্থন করে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং θ = 0 ডিগ্রি 90 ডিগ্রি। আমরা প্রথমে কি করেছিলাম, যে সমীকরণ দেওয়া আছে সেটা লিখলাম, লিখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি উক্ত সমীকরণটাকে আমরা দুইভাবে করতে পারতাম। একটা হচ্ছে দুটাকে আমরা sin θ cos θ দুটাকে যে কোনো একটা অনুপাতে কনভার্ট করে করতে পারতাম, যেহেতু আমরা বর্গের সূত্র জানি, আমরা সেটা না করে কি করলাম, এখানে উভয় পক্ষে বর্গ করে দিলাম। করে দেওয়ার পর আমরা এখানে a + b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি sin স্কয়ার θ পেয়েছি, cos স্কয়ার θ পেয়েছি। তখন আমরা ত্রিকোণমিতির যে অবেদ ছিল সেখান থেকে অবেদ ব্যবহার করলাম একটা, sin স্কয়ার θ + cos স্কয়ার θ এর মান বসাইলাম 1। তারপর দেখো এখানে 2 sin θ cos θ = 1। তাহলে এই 1টা কোত্থেকে এসেছে সেটা আমি আরও একটু স্পেসিফিক তোমাদের জন্য মেনশন করে দিই, যেহেতু আমাদের জানাই আছে, যেহেতু আমাদের জানা বিষয় sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1, আমরা এইখান থেকে কিন্তু এই 1টা বসিয়েছি। তাহলে দেখো আমার বামেও 1 আছে, ডানেও 1 আছে, দুটা পক্ষের মান সমান হলে এক্ষেত্রে কিন্তু মান দুইটা আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। বাদ দিলাম, তাহলে আমরা এরপর কি পাইলাম, 2 sin θ cos θ পেয়েছি, আমরা এরপর পেয়েছি 2 sin θ cos θ। তাহলে 2 sin θ যে cos θ পাইলাম আমরা, সেখানে দেখো এখানে যে 2 আছে সহগ, 2টাকে আমরা কি করছি, যেহেতু আমরা θ এর মান বের করব, আমার ডান পক্ষে 0 আছে, ডান পক্ষে কে আছে, 0 আছে। এটাকে আমি ভিন্নভাবেও ব্যাখ্যা করতে পারি। ডান পক্ষে যেহেতু 0 আছে, আমরা জানি যে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ যায়, যে কোনো সংখ্যা দিয়ে যদি তুমি শূন্যকে ভাগ দাও তাহলে এই ক্ষেত্রে ভাগফল আসবে 0, কিন্তু 0 দিয়ে কি হয় না, কোনো সংখ্যাকে ভাগ যায় না, এক্ষেত্রে সেটা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড হয়। তখন এখানে দুইটা রাশি পাইলাম, sin θ cos θ, এই দুটোকে কি করলাম, x y, sin θটাকে x এর সাথে cos θটাকে y এর সাথে তুলনা করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x y দুইটা রাশি গুণফল যদি 0 হয়, আমরা বীজগণিতে একটা সূত্র জানি, দুইটা রাশির যদি গুণফল 0 হয় এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রাশির মান আলাদা আলাদাভাবে 0 হচ্ছে। তাহলে আমরা সেখান থেকে লিখলাম sin θ হয় sin θ = 0, এখান থেকে θটার মান বের করলাম। একইভাবে লিখলাম cos θ = 0, এখান থেকে θটার মান বের করলাম। আশা করি তোমরা সেটা করলাম। এখন বাকি যে পার্টটা আছে সৃজনশীল, আমরা সেখানে যাচ্ছি। তাহলে তোমরা লক্ষ্য করো সৃজনশীল প্রশ্ন আমরা করছি। তাহলে দেখো বোর্ডে আমি যে সৃজনশীল প্রশ্নগুলো লিখেছি সেগুলো একটু লক্ষ্য করো। তাহলে প্রথমে যে সৃজনশীলটা আমরা নিলাম সেটা গত বছর চট্টগ্রাম বোর্ডে এসেছে, তার একটা সমীকরণ দেওয়া হয়েছে, সেই সমীকরণটা একটু ভিন্নভাবে উপস্থাপন করলো। আমরা এতদিন যে গাণিতিক সমস্যাগুলো করেছি সেখানে কিন্তু আমরা এই ধরনের কাজটা করি নাই। যেমন এখানে বলেছে থিটা, দেখো g = π/2 - θ, π/2 মানে কিন্তু পায়ের মানে আমরা জানি 180 ডিগ্রি, তাহলে π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো g 90 ডিগ্রি মাইনাস θ পারি। দুটি সূক্ষ্মকোণের সমন্বয়ে যদি এক সমকোণ হয় তখন আমরা কোণ দুটিকে একটির অপরটির পূরক কোণ বলতে পারি। তাহলে দুই কোণের সমষ্টি এক সমকোণ হলে এখন আমরা দেখো পূরক কোণের কাজ করব। এটা কিন্তু আমাকে এখানে বলা হয়েছে পূরক কোণের কাজের কথা। তাহলে দেখো আগে আমরা একটু পূরক কোণটা নিয়ে আলোচনা করি, তারপর আমরা পরবর্তীতে আমাদের সে আলোচিত প্রশ্ন নিয়ে কাজ করব। তাহলে দেখো পূরক কোণ, পূরক কোণ, এই তো আমরা বলেছি দুইটা কোণের সমষ্টি। তাহলে এটা আমরা এখানে নিলাম, এটা সমকোণ। এই সমকোণ সমান আমরা জানি যে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে আমি যে কোনো ভাগে বিভক্ত করতে পারি। তাহলে এখানে আমরা কি করলাম, একটা সন্নিহিত বাহু নিলাম, নেওয়ার পর দেখো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে তোমার থিটা, আর বাকি যে কোণ আছে যেহেতু দুইটা সম্মিলিতভাবে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে থিটা বাদ দিলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে এই কোণের মান। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো তাহলে আমাকে কিন্তু এখানে এই কাজটাই করতে বলেছে, π/2 - θ। আমরা দেখব ত্রিকোণমিতির ক্ষেত্রে আসলে পূরক কোণের কাজটা কি।
ত্রিকোণমিতিতে পুরো কোণটা আসলে কোন কাজে লাগতেছে আমার সেটা আমি একটু দেখার চেষ্টা করব। ত্রিকোণমিতিতে পুরো কোণটা কীভাবে ব্যবহার করা হয়েছে, যেহেতু আমরা বলছি পুরো কোণের সংজ্ঞা হচ্ছে দুটি সূক্ষ্মকোণ মিলে যদি এক সমকোণ হয় তখন এই কোণ দুটি একটি আরেকটির পূরক কোণ। তাহলে দেখো আমরা সেই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করার চেষ্টা করব। তার আগে আমরা একটু প্রশ্নটা লিখি। তারা আমাকে কি দিয়েছে, সিটিজি 2020 এখানে আমাকে দেওয়া আছে, আমার দেওয়া আছে কি কি লক্ষ্য করো, fz ইকুয়াল সাইন জেড এবং gz সমান কস জেড। এই তো, তারপর কি করলো, এখানে সমীকরণ দিয়েছে, সেখান থেকে থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা সমীকরণটা লিখি, প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণটা কি, 2g π/2 মাইনাস থিটা হোল স্কয়ার প্লাস 3f π/2 মাইনাস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে দেখো 2g আর cos দুটো সমান, তাহলে এখানে cos π/2 মাইনাস থিটা আমরা কোনো পরিবর্তন করছি না, শুধুমাত্র f আর gটা পরিবর্তন করছি। তাহলে এখানে দেখো পরবর্তীতে 3, আমরা এখানে যেই মানগুলা দেওয়া আছে সেখানে দেখতে পাচ্ছি fz ইকুয়াল টু সাইন জেড, তাহলে জেডটা অপরিবর্তিত আছে, f এর জায়গায় আছে সাইন। তাহলে এখানে আমরা f এর জায়গায় কি করব, সাইন লিখব, সাইন π/2 মাইনাস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কিন্তু এখানে দুইটা অনুপাত পেয়েছি, একটা হচ্ছে কস, একটা হচ্ছে সাইন। এখন এটা আমাদের কাছে একটু সুপরিচিত মনে হচ্ছে। ওই যে বললাম আগের অঙ্কগুলোর সাথে এখানে পার্থক্য হচ্ছে, আগে আমরা করছি এখানে আমার কস থিটা ছিল, সাইন থিটা ছিল। এখন এখানে আমাকে কস থিটা বলে নাই, সাইন থিটা বলে নাই, আমাকে বলেছে কস π/2 মাইনাস থিটা, তার মানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এবং বলেছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা বললে আমাদের বুঝতে হবে এখানে পূরক কোণের কথা বলা হয়েছে। সমকোণী ত্রিভুজ নিচ্ছি, এই সমকোণী ত্রিভুজের যদি আমরা পি কিউ ও দিই তাহলে দেখো তো এটা তো সমকোণ, সমকোণী ত্রিভুজের মধ্যে একটা কোণ হচ্ছে সমকোণ, সেটা তোমরা জানো, আর বাকি দুটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে দুইটা সূক্ষ্মকোণ মিলে কিন্তু পূরক কোণ হয়, দুইটা সূক্ষ্মকোণ একটা আরেকটার পূরক কোণ। তাহলে সূক্ষ্মকোণ দ্বয় কি, আমরা এটা ধরে নিচ্ছি থিটা। যদি এটা থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, তাহলে বাকি কোণটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ কি, কারণ হচ্ছে এই দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেখান থেকে একটি যদি থিটা হয়, অপরটা কত হবে, 90 থেকে থিটা বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন দেখো এই যে সমকোণী ত্রিভুজ পাইলাম, যেটার উপর ভিত্তি করে ত্রিকোণমিতির অনুপাতগুলা প্রমাণ করা হয়, তাহলে এটার সাহায্যে আমরা পুরো কোণটাও প্রমাণ করার চেষ্টা করব। আমরা একটু দেখি সাইন নোটে, আমরা দেখব থিটা কোণের অনুপাতের সাথে, থিটা কোণের অনুপাতের সাথে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের অনুপাতের কোনো রিলেশন আছে কি না। প্রথম যে সাইনের একটা অনুপাত দেওয়া আছে আমরা সেটা নিচ্ছি, তাহলে সেটা কি জানতাম আমরা, সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা এর জন্য, এই থিটা কোণের জন্য সাইনের অনুপাত কি হবে, থিটা কোণের জন্য সাইনের অনুপাত নিশ্চয় তোমাদের মনে আছে লম্ব বাই অত্রিভুজ। তাহলে আমার লম্ব এখানে কত, পি কিউ, অত্রিভুজ কত, ওপি, সেটা পেয়েছি। এখন দেখো একই মানটা কিন্তু আমরা এখানে 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য পাচ্ছি। কখন, কোন অনুপাতের জন্য পাচ্ছি, সেটা কি সাইনের জন্য পাবো নাকি কসের জন্য পাবো, সেটা একটু আমরা লক্ষ্য করি। যখন আমি বলবো 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এই কোণের কথা বলছি। এই কোণের কথা বললে এখানে আমার কিন্তু পি কিউটা হচ্ছে ভূমি, ও কিউটা হচ্ছে লম্ব, ওপিটা হচ্ছে অত্রিভুজ। যা কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে আমি এই কোণটা নিচ্ছি। এই কোণটার জন্য কসের অনুপাত কি হচ্ছে, কসের অনুপাতটা পাচ্ছি আমরা, দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, এর জন্য কসের অনুপাতটা পাচ্ছি আমরা। কসের অনুপাত কি জানি, কসের অনুপাত জানি আমরা ভূমি বাই অত্রিভুজ। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য ভূমি হচ্ছে পি কিউ, পি কিউ, আর অত্রিভুজ ঠিক থাকবে ওপি। তাহলে দেখো তো এখানেও পেয়েছি আমি পি কিউ বাই ওপি, এখানেও পাচ্ছি পি কিউ বাই ওপি। তাহলে কস থিটা এর অনুপাত যা,
কস 90 ডিগ্রি মাইনাস টিটার অনুপাত হচ্ছে একই। তার অর্থ হচ্ছে এখানে দুইটা সূক্ষ্ম কোণ পরস্পর পূরক কোণ। তাহলে যেহেতু আমরা এটা লিখতে পারি টু, এখানে কত হচ্ছে তাহলে আমার এটা সাইন টিটা, যেহেতু এটা সমান আমরা কত পাচ্ছি cos π/2 মাইনাস টিটা, এখান থেকে আমরা লিখতে পারি সাইন টিটা, এটার উপরে স্কোয়ার আছে তাহলে এটা হোল স্কোয়ার হচ্ছে। তারপর 3, দেখো তো টিটার পূরক সাইন টিটা পাইলাম, তাহলে সাইন টিটার পূরক কী হচ্ছে cos টিটা, তাহলে cos টিটা মাইনাস 3 0। আমি এখানে নোট দিলাম, শুধু এই জিনিসটাই মনে রাখবা, তাহলে এই ধরনের গাণিতিক সমস্যা তোমরা করতে পারবে। যখন এখানে cos দেওয়া থাকবে পূরক করলে সাইন হবে, আর সাইন থাকলে পূরক করলে কস হবে। যদি এই ক্ষেত্রে আমার সেক দে কুসেক হবে, ট্যান দিলে কট হবে। তাহলে দেখো আমরা এখন একটা সমীকরণ, এটা স্বাভাবিক সমীকরণ পেয়ে গেলাম, যেটা আমাদের মেন বইয়ে দেওয়া আছে, ওইটার সাথে এটা অনেকাংশে মিলে যাচ্ছে। দেখো মিলে না, ওইটাই আসলে 2 সাইন স্কোয়ার টিটা, সাইন টিটা হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার টিটা, এখানে 3 কস টিটা, আর এখানে কত 3 = 0। তাহলে দেখো এখন আমরা যে সমীকরণটা পেয়েছি সেটা কিন্তু আমাদের মেন বইয়ে এরকম একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে। পরবর্তী 23, আমরা 23 নম্বর একটা গাণিতিক সমস্যা করেছি না, এটার পরবর্তী যে গাণিতিক সমস্যাটা আছে সেটা কিন্তু এটাই 2 sin স্কয়ার টিটা প্লাস 3 cos টিটা মাইনাস 3 = 0 হলে এখানে টিটার মান বের করো। তাহলে এখন আমরা এটা এখান থেকে টিটার মান বের করতে পারি করব। তাহলে আমরা এখানে যে সমীকরণটা পেয়েছি সেটা কি করব, ত্রিকোণমিতিক অবয়বের সহায়তা নিয়ে সমীকরণটা প্রথমে আগানোর চেষ্টা করি, তারপর দেখি পরবর্তীতে কি হচ্ছে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার টিটা = 1 মাইনাস cos স্কয়ার টিটা প্লাস 3 cos টিটা মাইনাস 3 = 0। আমরা যে সূত্র জানি সেই সূত্র ব্যবহার করে কিন্তু এটা করতে পারি। এগুলো একটু মুছতে হচ্ছে যেহেতু আমাদের কাজ এখনও বাকি রয়েছে। তাহলে আমরা এখানে কি সূত্র ব্যবহার করেছি, যেহেতু আমাদের জানাই আছে sin স্কয়ার টিটা প্লাস cos স্কয়ার টিটা = 1, এই অবস্থাটা আমরা ব্যবহার করলাম। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 2 এর সাথে 1 গুণ করলে 2, এখানে 2 এর সাথে cos স্কয়ার টিটা গুণ করলে 2 cos স্কয়ার টিটা, এদিকে হচ্ছে 3 cos টিটা, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 0। এখন দেখো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে cos ছাড়া কিন্তু আর কোনো অনুপাত নাই, তার মানে আমরা আমাদের কাছাকাছি প্রক্রিয়ায় চলে গিয়েছি। দেখো এখানে কোনো যোগ বিয়োগ যাচ্ছে কিনা, +2 - 3, তার মানে আমরা এখানে 2 cos স্কয়ার টিটা প্লাস 3 cos টিটা মাইনাস 1 = 0। এখন এখানে আমরা এটাকে যখন একটা দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি, তখন আমরা বলতে পারি s স্কয়ার প্লাস bx প্লাস c = 0 তুলনা করতে পারি। সেটাকে তুলনা করলে এখানে দেখতে পাচ্ছি আমরা মাইনাস একটা আছে, তাহলে আমাকে মাইনাসটা ব্যানিশ করতে হবে। মাইনাস যদি ব্যানিশ করতে যাই আমাকে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে উভয় পক্ষে যদি আমি -1 দ্বারা গুণ করি তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারছি, দেখো তো -1 দ্বারা যদি গুণ করি তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 2 cos স্কয়ার টিটা, এখানে -1 করলে প্লাসে মাইনাসে, এটা যখন আমি -1 নিলাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার এখানে করলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে চিহ্ন যেটা থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। দেখো এখানে মাইনাস ছিল প্লাস হয়েছে, এখানে প্লাস ছিল এখানে মাইনাস, এখানে মাইনাস ছিল এখানে +1, তার মানে কি করলাম -1 দ্বারা গুণ করে, এই তো। তাহলে দেখো আমরা এখানে এক চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি। তাহলে 2 এর সাথে 1 গুণ করব, 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি যে গুণফলটা পাচ্ছি সেই গুণফলটা মাঝখানের মানের সমান লিখতে পারি। যেহেতু এখানে আমার এখানে মাঝখানে 3 আছে তাহলে এটা চলে আসছে 3টা 2 cos স্কয়ার টিটা মাইনাস 2 cos টিটা মাইনাস cos টিটা প্লাস 1 = 0। এখন দেখো আমরা যেই সমীকরণটা পেয়েছি সেখানে প্রথম দুটি পদের মধ্যে মিল আছে, শেষের দুটি পদের মধ্যেও মিল আছে। তাহলে এখানে প্রথম দুইটার মধ্যে আমরা মিল খুঁজে পাচ্ছি 2 cos টিটা, প্রথম পদ থেকে 2 cos টিটা কমলে এখানে cos টিটা, এখানে হচ্ছে -1, আর দুইটা থেকে যেহেতু কোনো কিছুই দুইটার মধ্যে মিল নাই তাহলে এক্ষেত্রে আমরা -1, যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য মাইনাস নিলাম, দুইটার মধ্যে কোনো কিছু মিল না থাকলে আমরা এক্ষেত্রে 1 ধরি, তাহলে cos টিটা -1 = 0, এই তো। এখন দেখো দুটার মধ্যে কমন কি আছে, cos টিটা -1 আছে, তাহলে যে মানটা আগে কমন আছে সেটা আমরা লিখব। লিখলে এখানে cos টিটা
-1 আর এখানে কি আছে 2 cos θ পরবর্তীতে এখানে যেহেতু cos θ -1 কমন নিয়ে নিছি তাহলে এখানে আছে -1 = 0 ওই যে দুইটা রাশির গুণফল শূন্য হইলে সেই একই কথা দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে এই ক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে শূন্য লিখতে পারি হয় cos θ -1 = 0 বা cos θ = 1 তাহলে cos θ = 1 cos এর মান কখন 1 হবে cos এর মান যখন 0 ডিগ্রি খেয়াল করো cos এর মান কখন 1 হচ্ছে cos θ এর মান যখন 0 ডিগ্রি তখন 1 পাচ্ছি তাহলে এখানে আমরা লিখতে পারি cos θ = cos 0 ডিগ্রি তাহলে θ সমান 0 ডিগ্রি আরটা কি মান দেওয়া আছে আমরা একটা রাশির কাজ করলাম অপর যে রাশি আছে সেটা cos θ -1 = 0 বা আমরা 1 থেকে পক্ষান্তর করলে -1 কে পক্ষান্তর করলে সেটা কি হচ্ছে +1 এই তো এখন এখানে 2টা cos θ এর সাথে সহগ আকারে আছে আমাদের মান কাজই হচ্ছে θ এর মান বের করা তাহলে আমরা 2টাকে পক্ষান্তর করব এটা এখানে গুণ আছে পক্ষান্তর করলে ভাগ হবে তাহলে দেখো বোর্ডের দিকে লক্ষ্য করো cos θ এর মান কত হলে হাফ হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি হলে সেটা হাফ হবে তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ সমান cos 60 ডিগ্রি বা θ = 60 ডিগ্রি তাহলে দেখো তো আমরা এখানে সমাধান করলাম কিনা আমাকে বলেছে প্রশ্নের মধ্যে বলেছে θ এর মান নির্ণয় করো আমরা θ এর মান নির্ণয় করলাম θ এর সমাধান করলাম θ সমান একবার পাইলাম 0 ডিগ্রি আরেকবার পাইলাম 60 ডিগ্রি তাহলে আমরা সুতরাং লিখতে পারি θ সমান 0 ডিগ্রি 60 ডিগ্রি এই দুটো হচ্ছে এখানে মূল কাজ যেটা সেটা হচ্ছে তোমাকে এখানে জি এর জায়গায় তোমাকে cos বসাইতে হবে আর f এর জায়গায় তোমার কি বসাইতে হবে sin যেহেতু এখানে sin আছে তাহলে f এর জায়গায় sin বসাইছি জি এর জায়গায় cos সেটা বসানোর পর দ্বিতীয় যেটা কাজ ছিল সেটা ছিল স্বাভাবিক ওয়েতে θ দেওয়া থাকে এখানে আছে π/2 - θ তার মানে 90 ডিগ্রি - θ এখানে পুরো কোণের কাজটা বুঝতে হবে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যখন রিলেশন করতে যাব পুরো কোণের তাহলে sin এর পূরক হচ্ছে cos উল্টাভাবে বললে cos এর পূরক হচ্ছে sin tan এর হচ্ছে cot আর sec এর হচ্ছে cosec এই সূত্রের উপর ভিত্তি করে আমরা এটাকে কনভার্ট করলাম পরবর্তীতে আমরা অ্যাজ ইউজুয়াল কাজটা করলাম যেভাবে সমাধান করতে হয় তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন পরবর্তীতে যে সৃজনশীলটা এখানে দেওয়া আছে যেটা বরিশাল বোর্ডে এসেছে 2020-এ সেখান থেকে আমি এটা লাস্ট পার্টটা নিলাম এটা হচ্ছে উদ্দীপক এটা হচ্ছে লাস্ট পার্ট যদি হয় তাহলে এখানে তোমাকে কি বলেছে 2 1/s² + 3 1/y = 3 তাহলে আমরা এটার সাথে সমন্বয় করে দেখি না এই সূত্রকে এটা সমর্থন করে কিনা এখানে আমরা 1/s² দেখো তো এটাকে যদি 1/s² বলা হয় এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ তারপর আমি করে দিচ্ছি এটা তোমাদেরকে বাড়ির কাজ দিব দেখো 2 1/s² তার মানে এখানে x সমান কত cosec হোল স্কয়ার θ প্লাস 3 1 y সমান কত sec θ তাহলে এদিকে কত আছে 3 আছে এই তো দেখো তো 1/cosec স্কয়ার θ তার মানে 1/cosec = 1/cosec = sin আর 1/sec = cos তাহলে দেখো সেই কাঙ্ক্ষিত সূত্রের সাথে মিলে যাচ্ছে কিনা এখানে কত আসছে আমরা এখানে পেয়েছিলাম আমাদের প্রশ্নটা যদিও মুছে দিয়েছি 2 sin স্কয়ার θ প্লাস 3 cos θ এখানে -3 ছিল ডানে 0 ছিল এই লাইনটা এখানে এই লাইনের আগের লাইনটা ছিল যেটা আমাদের মেইন বইয়ে দেওয়া আছে 24 নম্বর গাণিতিক সমস্যা তাহলে এটা তোমরা বাড়ির কাজ করবে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ তো পরবর্তী যেটা আছে এটা হচ্ছে মেইন বইয়ের তোমার 25 নম্বর গাণিতিক সমস্যার মতো আমি এখানে দিয়ে দিলাম তারপরও তোমরা যাতে এটা মিলটা খুঁজে পাও এখানে শুধু একটা কাজ করতে হবে সেটা তোমাকে বলেছে সমীকরণটি সমাধান করো এখানে sin θ দিয়ে দুইটা গুণ করবা গুণ করার পর যে মানগুলো মিল আছে সেটা কমন নিবা কমন নিয়ে θ এর মান বের করার পর দেখো এখানে বলেছে θ = হাফ সিকোণ θ এর মান দুইটা পাবো যেহেতু এখানে বর্গ আছে আর সমাধান করতে বললে সবসময় আমরা দুইটা মান পাচ্ছি তাহলে θ এর দুইটা মান আমরা এখানে পেয়েছি না দুইটা মান আমরা 23 নম্বর যেই গাণিতিক সমস্যা করেছি সেখানেও দুইটা পেয়েছি এখানেও দুইটা পাবো তার মানে এটা দেখে ঘাবড়ানোর কিচ্ছু নাই এখানে বলেছে θ = একবার সিকুণ পাবা সিকুণের মান ধরো আমরা 60 পাইলাম আর আরেকবার বলছে এটার মান হাফ আসবে হাফ সিকুণ তাহলে সিকুণের অর্ধেক 60 এর অর্ধেক হচ্ছে 30 এটাই তাহলে এটাও তোমাদের বাড়ির কাজ বাড়িতে এই দুইটা গাণিতিক সমস্যা তোমরা নিজেরাই করবা আমি যে গাণিতিক সমস্যাগুলো করেছি তার আলোকে নিজেরা ভালোভাবে প্র্যাকটিস করবে যে দশম অধ্যায় আছে সেটা এখন করব না সেটা আমরা পরবর্তীতে করব আমরা বীজগণিতের অংশ থেকে আমরা চেষ্টা করব তোমাদের গাণিতিক সমস্যা করে দেওয়ার জন্য সেখান থেকে আমি শ্যাডো ফাংশন নিয়ে কাজ করব তাহলে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ